আমরা ওকে আমরা এই লেসনে শিখব ওডেক্সের আইডি কিভাবে ভেরিফাই করতে হবে আর কেনই বা করতে হবে। তো দেখুন, আমরা যখন ওডেক্সে অ্যাকাউন্ট করি, আমরা জাস্ট সিম্পল একটা অ্যাকাউন্ট করে আমরা কাজ শুরু করি। তো আমরা কাজ করতে থাকি, কিন্তু ওডেক্সও আমাদের সম্পর্কে বিস্তারিত জানে না এবং যে বায়ার সেও আমাদের সম্পর্কে বিস্তারিত জানে না। আর কারো সম্পর্কে যখন আমরা বিস্তারিত জানি না, এটা স্বাভাবিকভাবেই আমরা তার উপর অনেক অনেক বেশি ডিপেন্ড করতে পারি না, অথবা ডিপেন্ড করতে ভয় পাই। তো সেই কারণে কিছুদিন পর আপনার আইডিটা ভেরিফাই করিয়ে নিলে আপনি অনেক ফেসিলিটিস পাবেন, আর তাছাড়া অনেক ভালো রেটে কাজ পাবেন। আপনার জব অ্যাপ্লিকেশন কোটা বাড়বে, মানে সপ্তাহে আপনি অনেক বেশি পরিমাণ জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওডেক্সের কাছে আপনি একজন ভিআইপি মেম্বার হবেন। তো দেখুন, আমরা বিষয়গুলো এখন জানবো যে আপনি ভেরিফাই কীভাবে করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এমন কিছু প্রবলেম হয়, সাপোজ কোনো বায়ার যদি আপনার নামে রিপোর্ট করে, তখন ওডেক্স সাময়িকভাবে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তখন আমাদেরকে ওডেক্স থেকে বলা হয় যে আপনি আপনার আইডিটা ভেরিফাই করুন। তো সেক্ষেত্রে আমাদেরকে ভেরিফাই করতেই হবে। ওকে, তাহলে নর্মালি ভেরিফাই না করলেও সমস্যা নেই, বাট ভেরিফাই করিয়ে নিলে ভালো। বাট যদি রিপোর্ট হয়, আপনার অ্যাকাউন্টের নামে যদি রিপোর্ট হয়, তাহলে ভেরিফাই করতেই হবে। তো আসুন আমরা দেখি কীভাবে ভেরিফাই করবেন। দেখুন, আমরা যাব ফাইন্ড ওয়ার্ক, ফাইন্ড জব। আমরা এই অপশনে গিয়ে ডান পাশে এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই ইউর আইডেন্টিটি অন ওডেক্স টু ইনক্রিজ ইউর জব অ্যাপ্লিকেশন কোটা। মানে ভেরিফাই ইউর আইডেন্টিটি একটা লিঙ্ক, কেন আপনি ভেরিফাই করবেন সেটাও বলা আছে, যে যদি ভেরিফাই করেন আপনার জব কোটা, অ্যাপ্লিকেশন কোটা বাড়বে। কারণ নর্মালি আপনি অ্যাপ্লাই করতে পারেন সপ্তাহে 20টা চাকরিতে, বাট যদি আপনি আপনার আইডিটা ভেরিফাই করিয়ে নিন, আপনি আরও অনেক বেশি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আসুন, আমরা বেসিক্যালি ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানে ক্লিক করে আমরা আমাদের আইডি ভেরিফাই করব। তো তার আগে আমরা লার্ন মোর এখানে ক্লিক করে আমরা ভেরিফিকেশন সম্পর্কে একটু জেনে নিই, যে বিষয়টা আসলে কি, অথবা না করলে সমস্যা কি। আমি লার্ন মোডে ক্লিক করলাম। How and why should I become ODEX ID verified? All contractors are encouraged to get ODEX ID verification to improve their marketability. Marketability. আচ্ছা, বুঝতেই পারছেন, your job application quota will increase, and in the future you will stand out to the clients as a serious verified member of the ODEX community. মানে বায়ার আপনাকে খুব সিরিয়াস এমপ্লয়ি হিসেবে আপনাকে নিবে। এছাড়া ওডেক্সে আপনি যে কোনো ডিসপিউট, মানে যে কোনো প্রবলেম হলে আপনি ওডেক্স থেকে খুব সহজে আপনি সলিউশন পাবেন। মানে ওডেক্সের কাছে আপনি একজন ভিআইপি মেম্বার হবেন। তো বুঝতেই পারছেন, এছাড়া আরও কিছু সুবিধা আছে, আপনি এগুলো পরে বুঝে নিতে পারবেন। তো কীভাবে আপনি করবেন, এই যে এখানে 7টা প্রসেস দেওয়া আছে, এখানে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেওয়া আছে কীভাবে আপনি করবেন। প্রথমে আমাদের বলছে যে গ্যাদার দ্য থ্রি রিকোয়ার্ড ডকুমেন্টস। আমাদের 3 রকম ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে ফটোগ্রাফ, একটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, মানে আমাদের যেটা জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি। তারপর হচ্ছে ইউটিলিটি বিল, যেমন গ্যাস, ইলেকট্রিক, ফোন অথবা পানির বিল। এই 3টে জিনিস আমাদেরকে মানে গ্যাদার করতে হবে। এই 3টে জিনিস হাতে নেওয়ার পর আপনি কাজটা কীভাবে করবেন। কনফার্ম ইউর ইউজার ইনফরমেশন ইজ আপ টু ডেট বাই চেকিং। যাই হোক, এগুলো ইম্পর্টেন্ট না। তো এই জিনিসগুলো আপনি বাকিগুলো পরে আপনি অনেক কিছু বুঝে নিতে পারবেন। তো দেখুন, আমি আপনাদেরকে সিম্পল প্রসেসটা দেখাচ্ছি কীভাবে আপনি ভেরিফাই করবেন। এখানে আরও অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন। এই যেমন এখানে বলা আছে যে 7 থেকে, মানে আপনি অ্যাপ্লাই করার পরে আর 7 থেকে 10 দিনের মধ্যে ওডেক্স কী করবে, আপনাকে মানে নোটিফাই করবে। ওকে, আপনি এগুলো পড়ে নেবেন।
তাহলে দেখুন আপনি কীভাবে ভেরিফাই করবেন। তাহলে আমরা যাব ফাইন্ড ওয়ার্ক থেকে ফাইন্ড জব। এখান থেকে আমরা ক্লিক করব ভেরিফাই ইউর আইডেন্টিটি। আমি এখানে আমি ক্লিক করছি। দেখুন একটা ফর্ম এসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। যাক, এটা খুব সহজে আপনি ফিল আপ করতে পারবেন। এই যে স্ক্যান আইডি, এখানে আপনি অ্যাড করবেন আপনার ভোটার কার্ডটা। আশা করি এটা ফিল আপ করতে আপনার খুব একটা প্রবলেম হবে না, আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন। তো আপনি ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এই ফর্মটা ঠিক সেভাবে ফিল আপ করবেন, ফিল আপ করে সেভ এন্ড কন্টিনিউ। তাহলে আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যা ইনফরমেশন দেওয়া আছে, সাপোজ যেটা লাগবে, যেমন ফটোগ্রাফ তো আপনার আছেই, গভর্নমেন্ট ইস্যু আইডিও আপনার আছে। তো এই যে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, এগুলো চেয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট নেওয়াটা অনেক সহজ আমাদের জন্য। কারণ অনেক সময় ইলেকট্রিসিটি, গ্যাস বিল এগুলো আপনার নামে নাও থাকতে পারে, বাট ব্যাংক স্টেটমেন্ট, আপনি আপনার ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিয়ে সেই স্টেটমেন্টগুলো আপনি স্ক্যান করে বাইরকে দিয়ে দিবেন, মানে এখানে আপনি মানে অ্যাটাচ করবেন। তবে ব্যাংক স্টেটমেন্টগুলো আপনি এমনভাবে স্ক্যান করবেন যেন আপনার নাম, ঠিকানা, মানে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যা ইনফরমেশন সেগুলো যেন ক্লিয়ারলি দেখা যায়। তো আশা করি আপনি ভেরিফিকেশনটা করতে পারবেন। তাহলে ভেরিফিকেশনটা করলে তো ভালো, আমরা তো বুঝলাম যে করলে আমাদের, যাই হোক একটু আগে আমরা বিষয়টা বুঝলাম। না করলে সমস্যা কি? ভেরিফিকেশন না করলে অ্যাকচুয়ালি কোনো মানে প্রবলেম নাই। ভেরিফিকেশন না করে আপনি অনেক কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে যদি করেন তাহলে ভালো। সেক্ষেত্রে একটা সুবিধা পাবেন, ওই যে জব কোটাটা আপনার পারবে, এছাড়া আদার্স কিছু ফেসিলিটিস পাবেন, বাট না করলে খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, কিছু সময় আসে, যেমন কোনো বায়ার যদি আপনার আইডির বিরুদ্ধে রিপোর্ট করে যে এটা কপি পেস্ট, মানে এটা ভুয়া একটা আইডি, অথবা এই নামে আসলে কোনো বায়ার নাই, অথবা ওর ঠিকানা ভুল, এই ধরনের কোনো রিপোর্ট যদি বায়ার করে, তাহলে ওডেক্স সেই রিপোর্টগুলোকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। তখন আমাদের তখন আর ওরা তারা কী করে, আমাদের আইডিটাকে সাময়িকভাবে সাসপেন্ড করে দেয়, এবং ওডেক্স থেকে বারবার নোটিফিকেশন আসে যে আপনি আপনার মানে আইডিটা ভেরিফাই করিয়ে নিন। তো সেক্ষেত্রে ভেরিফাই করতেই হবে। আর যদি আপনি সেক্ষেত্রে ভেরিফাই না করান, তাহলে মানে আপনার এটা আর রিকভারি করতে পারবেন না। ওরা যে সাসপেন্ড করে দিবে সেটা আপনি আর রিকভারি করতে পারবেন না। তো আশা করি আপনি আপনার আইডিটা ভেরিফাই করিয়ে নিতে পারবেন। তো এক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, আমরা সবসময় পাশে আছি আপনাকে হেল্প মানে অ্যাসিস্ট করার জন্য। ওকে, থ্যাংক ইউ।